আহলে বাইতদেরকে পুত পবিত্র রাখা, এটা মহান সৃষ্টিকর্তার পরিকল্পনা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো আহলে বাইত মানে নবী পরিবারের থেকে, প্রত্যেক সদস্যদের থেকে সকল ধরনের অপবিত্রতাকে তিনি দূর করে ফেলবেন এবং তাদের সবাইকে পুত পবিত্র করে ফেলবে। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর পরিকল্পনা। একটু মনোযোগ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে শুধু এতটুকু দাবি করেছেন, আমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, এর বিনিময়ে আমি কিছু চাই না, তবে আমার পরিবার পরিজনদের প্রতি তোমাদের ভালোবাসা চাই। সূরা শুরার 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি বলে দেন, ও আমার উম্মতি মুহাম্মাদিরা, আমি তোমাদের কাছে শুধুমাত্র আমার যে আহলে বাইত যারা আছে, যারা আমার পরিবার বর্গ আছে, তাদেরকে ভালোবাসাটুকু ছাড়া আর আমি তোমাদের থেকে কিছু দাবি করি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর যে পরিকল্পনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাবি, এটার পিছনে কারণ হচ্ছে আহলে বাইতরা এতই পুত পবিত্র ছিল, এতই তারা আল্লাহর প্রতি আগ্রহ ছিল, আল্লাহর প্রতি সন্তুষ্টি ছাড়া তারা জীবনে কোনো কাজ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ বললেন, তারা মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা এবং ইমাম হাসান আর হুসাইন, এই পরিবারের লোকগুলি তারা এতিম মিসকিন বন্দীদেরকে, যুদ্ধে বন্দী যারা, তাদেরকে খাবার পরিবেশন করতেন। কোন খাবার? যেই খাবারটা দিয়ে হযরত আলী, মা ফাতেমা তারা ইফতারি করবেন, ইফতারির খাবারটুকুন মিসকিনদেরকে বিলায়া দিতেন, এতিমদেরকে বিলায়া দিতেন এবং যুদ্ধে বন্দী যারা, তাদেরকে বিলায়া দিতেন। কিন্তু তারা ক্ষুধার্ত থাকতেন, তারা বলতেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা যে তোমাদেরকে খাবারগুলো দিলাম, এগুলো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি তোমাদেরকে খাবার দিলাম। আমরা ক্ষুধার্ত, আমরা কি সারাদিন রোজা ছিলাম, ইফতার করবো, ইফতারের খাবারগুলো জোগাড় করেছিলাম, কিন্তু এই খাবারগুলো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তোমাদের হাতে আমি তুলে দিলাম। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এর বিনিময়ে আমরা কোনো প্রতিদান চাই না, এর বিনিময়ে তোমাদের থেকে আমরা কিছু চাই না, তোমাদের থেকে আমরা কিছুই চাই না, তবে আমাদের পূর্ণ বিশ্বাস কার উপরে? আল্লাহর।
যে আল্লাহ আমাদেরকে খুশি, আমাদের প্রতি সন্তুষ্ট আছেন, আমাদের প্রতি খুশি আছেন। এই গরিব দুঃখীদেরকে আমরা ক্ষুধার্ত থাকা অবস্থায়ও তাদেরকে খাবার বিলিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এতই পছন্দ করেছেন আলীকে, ফাতেমাকে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই পরিবারটাকে এমন ভাবে পছন্দ করলেন, আল্লাহ বললেন যে আমি চাই এই পরিবার যেন কিয়ামত পর্যন্ত, যারা বংশধর আসবে কিয়ামত পর্যন্ত যেন এই পরিবারটা পূত পবিত্র থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 23 নম্বর আয়াতে কারিমায় আহলে বাইতদের কথা বলার পরে বললেন, ومن يقترف حسنة نزد له فيها حسنا, যারা নেক আমল করবে, কোনো কল্যাণ কাজ করবে, শুধুমাত্র আমি এই আহলে বাইতদের খাতিরে আমি কল্যাণের বিনিময়ে আরো বেশি করে কল্যাণ আমি তাদেরকে দিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের প্রত্যেকটা ইবাদতের মধ্যে, প্রত্যেকটা দোয়ার মধ্যে আহলে বাইতদের কথা মুসলমানদেরকে শিখায়া দিবেন। তোমরা নামাজের মধ্যে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জুমার খুতবা যখন দেয়া হয়, দ্বিতীয় খুতবার মধ্যে ইমাম হাসান হুসাইন আলী ফাতেমা এই পরিবারের কথা, আহলে বাইতদের মর্যাদার কথা প্রত্যেক জুমার সময় মুসলমানদের সামনে দাঁড়ায় বলতে হয়। বিধান করেছেন কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী জীবনের শেষ দিকে এসে, একেবারে অন্তিম মুহূর্তে এসে তিনি একটা কথা বললেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যারা আসবে তোমাদের কাছে একটা উপদেশ, ইন্নী তারিকুন ফিকুম মা ইন তামসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাই, যারা এই দুটা জিনিসকে আনুগত্য করবে, যারা এই দুটা জিনিসকে আঁকড়ে ধরবে, কখনো ছাড়বে না, তারা কোনোদিন, তারা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তারা পথভ্রষ্ট হবে না। আহাদুহুমা আযমু মিনাল্লাহ করিব, এই দুটা জিনিস একটার চাইতে আরেকটা বড় না, প্রত্যেকটার চাইতে আরেকটা বড়। এত গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। কিতাবুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর কিতাব, হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি, এই আল্লাহর এই কিতাব এমন এক মজবুত রশি, যেটা আসমান থেকে শুরু হয়ে জমিন পর্যন্ত রশিটা ঝুলন্ত অবস্থায়। যারা এই রশিটাকে ধরবে তারা কোনোদিন তারা পথভ্রষ্ট হবে না, জাহান্নামে তারা যাবে না। কি সেটা? কোরআনুল কারীম। এটা মজবুত এক রশি, এটাকে আঁকড়ে ধরলে আসমানে উঠা যাবে, এটাকে ধরলে জান্নাতে উঠা যাবে, এটা ধরলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। ওয়াইতুরাতি আহলু বাইতি, আরেকটা রশি হলো আমার বংশধর আহলে বাইত, যারা যারা আমার পরিবারভুক্ত যারা, তারা হলো হযরত আলী, হযরত মা ফাতেমা, মা হাসান, ইমাম হাসান এবং ইমাম হুসাইন এবং তার পরিবারবর্গ, কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা আসছে সকলেই এই আহলে বাইতদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। প্রিয় ভাইরা, আহলে বাইতদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাজাত পাবার, সফলতা পাওয়ার একটা প্রতীক। কেউ যদি নাজাত পেতে চায়, আহলে বাইতদের ভালোবাসা লাগবে।
রাসূল বলেছেন, মাসালু আহলি বাইতি ফিকুম কামাসালি সাফিনাতি নূহিন, আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো উদাহরণ। মান রাকিবাহা নাজাব, নূহ আলাইহিস সালামের কিস্তি যখন দেয়া হলো, ওই কিস্তির উপরে যারাই আহরণ করেছে তারাই সফলতা অর্জন করেছে। ওয়ামান তাখাল্লাফা আনহা গরিকা, আর যারা এই সাফিনা কিস্তির উপরে যারা ওঠে নাই, তারা সেই মহাপ্লাবনের সেই বৃষ্টির পানির মধ্যে তারা ডুবে সবাই মারা গিয়েছিলেন। আর যারা ওই সাফিনার উপর উঠেছেন তারাই শুধুমাত্র নাজাত পেয়েছে। আর এই উম্মতদের জন্য সাফিনা আর কিস্তি হচ্ছে আহলে বাইত। এদেরকে যত প্রাণ ভরে ভালোবাসা যাবে তারা ততই নাজাত পেয়ে যাবে, আর না হয় তারা অন্ধকারে ডুবে তারা সকলেই মারা যাবে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবীজি সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা নাজিল হবার পরে আল্লাহর দরবারে তিনি আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাজহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। আল্লাহ, আমার এই আহলে বাইতদেরকে আপনি কোনোদিন অপবিত্র হারাম কাজের মধ্যে স্পর্শ করায়েন না, তাদের সব সময় পুত পবিত্র আপনি রাখবেন। দোয়া করেছেন কে? রাসূলুল্লাহ। আল্লাহ নবীর ঘোষণা, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন দুটো নাতি হলো জান্নাতের মধ্যে যুবকদের সর্দার। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আমার মেয়ে মা ফাতেমা হলো জান্নাতের যত নারী আছে নারীদের সর্দারিনী হবেন সেই আমার মেয়ে ফাতেমা। হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, আমার এই হাসান আর হুসাইন দুটা হলো এই দুনিয়ার মধ্যে বেহেশতের দুটা ফুল। দুটা কি? হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইনের, হুসাইন হলো আমার আর আমি হলাম হুসাইনের। আল্লাহুম্মা আহিব্বা হুসাইন, আল্লাহ আপনি এই হুসাইনকে ভালোবাসেন, আমি যেহেতু ভালোবাসি, আল্লাহ আপনিও আমার এই নাতি হুসাইনকে আপনিও ভালোবাসেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার কাছে হাসান আর হুসাইন দুটা নাতি সবচাইতে প্রিয়। আল্লাহ আপনার কাছেও যেন আমার হাসান আর হুসাইন প্রিয় হয়ে যায়, আপনিও তো এই দুইজনকে কবুল করে নেয়। উম্মতদেরকে বলতেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলতেন, কেউ যদি জান্নাতের কোন লোককে দেখে আনন্দ পেতে চায়, সে যেন আমার নাতি হুসাইন বিন আলীর দিকে তাকায় আর তার চক্ষুটাকে শিথিল করে নেয়। সুবহানাল্লাহ, কি মর্যাদা, কি শান এ আহলে বাইতের। আল্লাহর হাবিব বললেন, যারা এই হাসান আর হুসাইন আহলে বাইতের প্রতি চক্ষুকে কড়া নজরে দেখবে অথবা কোনো বিদ্বেষ রাখবে, শত্রুতা রাখবে, আমি আল্লাহ নবী বললাম, ঘোষণা করে দিলাম, সে আমার উম্মত হলেও কখনো জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামী। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউবগিদুনা আহলাল বাইতি রাজুলুন ইল্লা আদখালাহুল্লাহুন নার। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم لو أن رجلا صف بين الركن والمقام فصلى وصام ثم مات وهو مبغض لأهل بيت محمد دخل النار। রাসূল বললেন, যদি আমার উম্মত থেকে কোন উম্মত রুকনে ইয়ামানি মাকামে ইব্রাহিম দুই জায়গায়
ওই জায়গায় যদি তারা হাজারো নামাজ আদায় করে, এরপরে জীবনভর শুধু নামাজ আদায় করলো, জীবনভর রোজা পালন করলো, কিন্তু আমার আহলে বাইতদের প্রতি তাদের শত্রুতামি রয়েছে, তাদের হিংসা রয়েছে, তাদের বিদ্বেষ রয়েছে, এই অবস্থায় যদি মারা যায় তাহলে কোনোদিন জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। জাহান্নামী তারা। রাসূল বদদুয়া করলেন, আল্লাহুম্মা মান আহাব্বাহুম ফাউহিব্বুহু ওয়া মান আবগাদাহুম ফাবগাদাহু। রাসূল বদদুয়া করেছেন, যারা যারা আমার আহলে বাইতদেরকে শত্রুতা রাখবে, দুশমনী রাখবে, আমিও তাদের সাথে দুশমনী রাখলাম। আর আমার অবগদি ইউদখিলুন নার, আমার শত্রুতা যে উম্মতের মধ্যে থাকবে সে কোনোদিন জান্নাতে যাবে না, সে জাহান্নামে যেতে হবে। আহলে বাইতদের শান শওকত সবার উপরে। রাসূল কি আদর করতেন! রাসূলের চুমু যেখানে পড়ে, রাসূলের থুতু মোবারক যেখানে পড়ে, রাসূলের হাত মোবারক যে শরীরের মধ্যে পড়ে, ওই শরীর কি জাহান্নামে যাবে না? কত আদর করেছেন, কত ভালোবেসেছেন। আপনার জানবেন যে ইয়াজিদ হচ্ছে একটি নিন্দিত না, ঘৃণাভর এই নাম ইয়াজিদ, যে নামটি কারোর নাম এর পাশেও রাখে না, কারোর নামও রাখে না। ঘৃণ্যতম নিকৃষ্ট এক ব্যক্তির নাম, কি নাম? ইয়াজিদ। ইমাম আহমদ বিন হাম্বলকে তার ছেলে আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, বাবা, আপনি কি ইয়াজিদকে কি লানত করেন? খুব জটিল কথা, কিন্তু আপনি কি ইয়াজিদকে কি লানত করেন? বিনা দোষে কাউকে লানত করা যায়? খবরদার। লানত আর গজব দেওয়ার কারণে রাসূল বলেছেন, আমি জাহান্নামের মধ্যে নারীদেরকে সবচেয়ে বেশি দেখেছি। তারা কথায় কথায় কি করে? লানত দেয়, গজব দেয়। এদের এই শব্দের কারণে তারা কোথায় যায়? কোথায়? জাহান্নাম। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, আমার ছেলে আব্দুল্লাহ রে, যে প্রশ্ন তুমি ইয়াজিদের ব্যাপারে আমাকে করেছো, হ্যাঁ, আমি ইয়াজিদকে লানত জীবনভর মৃত্যু পর্যন্ত তারে করে আসছি এবং করব। দলিল কি? কোরআন থেকে একটি দলিল দিলেন। সূরা মুহাম্মদের 22 থেকে 23 নম্বর আয়াতে কারিমা, فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله। আয়াত দিয়ে দলিল পেশ করলেন। এখানে ক্ষমতার কথা আছে। তোমরা যখন ক্ষমতায় বসবে, তোমরা কি ক্ষমতা পাওয়ার পরে জমিনের মধ্যে কি ফাসাদ সৃষ্টি করবে এবং নবীজির বংশধরদেরকে তোমরা কি হত্যা করবে? আহমদ বিন হাম্বল এই আয়াত কারিমা থেকে ইয়াজিদকে বুঝালেন। ইয়াজিদ ক্ষমতা পাবার পরে সারা পৃথিবীর মধ্যে সে সন্ত্রাসী অজবর হলো এবং সেখানে অশান্তি, মানুষ হত্যা ইত্যাদি সে শুরু করেছিল এবং নবীর বংশধর ইমাম হুসাইনের পরিবারকে জবাই করতে তার কোনো দ্বিধা হল না। আল্লাহ তাআলা বললেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ, যারা আহলে বাইতদেরকে হত্যা করলো, শাহাদাত বরণ করলো, জবাই করে ফেললো, আল্লাহ তাআলা লানত দেন। আল্লাহ তাআলা যেহেতু লানত দেন, তাইলে আমার জন্য ওয়াজিব হয়ে যায় ইয়াজিদেরকেও লানত দেওয়া। প্রিয় ভাইয়েরা, আরেকটা আয়াতে কারিমা তিনি আনলেন,
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, এই যুদ্ধটা কি মুমিন আর কাফের আর মুসলিমের মাঝে হয়েছে? কাদের মাঝে? উভয় পক্ষই মুমিন মুসলমান। কেউ হয়তো নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে এটা করেছে, আর না হয় কেউ এজিদের চাপে পড়ে, আর না হয় কেউ হুমকির, জীবনের হুমকি অথবা দুনিয়ার কোনো লোভ লালসায় পড়ে ইমাম হুসাইনের পরিবার ৮২ জন এর বিরুদ্ধে তারা কারবালার ময়দানে একটি যুদ্ধ করেছিল, যা হৃদয় বিদারক। নাউজুবিল্লাহ। যারা আহলে বাইতদের বিপক্ষ অনুসরণ করেছে, আল্লাহ তাআলা বলেছেন ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুমিনকে হত্যা করে তার স্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহর লানত, আল্লাহর গজব তাদের উপরে পড়ে। নাউজুবিল্লাহ। নবীজি ভবিষ্যৎবাণী করলেন। আবু হুরায়রার বর্ণনায় রাসূল বলেছেন, তাআওয়াজু বিল্লাহি মিন রাসিস সিত্তিন ওয়া ইমারাতিস সিবিয়ান। হে আমার উম্মতেরা, ৬০ হিজরির যে শাসক, তাকে তার জালিম জুলুম থেকে আল্লাহর কাছে তোমরা আশ্রয় ছিল। কয় হিজরির? ৬০ হিজরির মাথায় যেই আপনার কি হবেন, শাসন হবে, ওই শাসন থেকে আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাই। রাসূল আরেক হাদিস যেটি বুখারী শরীফের মধ্যে এসেছে, হালাকু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশের কয়েকজন গোলামের হাতে আমার উম্মতরা ধ্বংস হয়ে যাবে। এই কয়েকজন গোলাম বলতে এজিদকে বোঝানো হয়েছে, ইবনে জিয়াদকে বোঝানো হয়েছে। কুরাইশ বংশের কয়েকজন যুবককে এই হালাক হবে, তাদের কথা আল্লাহ নবী আগেই ঘোষণা করে দিয়েছে। রাসূলুল্লাহ আনত করলেন, মান আখাফা আহলাল মাদিনাতি যুলমান আখাফাহুল্লাহ ওয়া কানাত আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা আহলে মাদিনাকে ভয় দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভীত সন্ত্রস্ত করে ফেলবেন এবং তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, আর যত মানুষ আছে সবার লানত তাদের উপরে পড়ে যাবে। কাদেরকে? মদিনাবাসীদেরকে যারা ভয় দেখাবে। এজিদ বাহিনী মদিনাবাসীকে ভয় দেখাচ্ছিল, যার ভবিষ্যৎবাণী রাসূল অনেক আগে মক্কায় মদিনায় সাহাবাদের সামনে তিনি বলে গিয়েছেন, যেটা ঘটনা কারবালার 10 তারিখে ঘটে গিয়েছে। একই বংশের একজনকে জান্নাতের সর্দার বললেন, আরেকজনকে জাহান্নামের নিকৃষ্ট ব্যক্তি বললেন। এর কারণ কি? রাসূলের পূর্বপুরুষ একজন নাম ছিল আব্দে মানাফ, তার 2 ছেলে, একজনের নাম আব্দে শামস, আরেকজনের নাম ছিল হাশিম। সবসময় এই কাবার চাবি পরস্পর একজন মুরব্বীদের হাতে থাকত। তো আব্দে মানাফের হাতে ছিল কাবার চাবি। এই কাবাকে আক্রমণ করবার জন্য এক বাদশা এসে আক্রমণ করতে চেয়েছিল। আব্দে শামসের সহযোগিতা চাইলেন, কিন্তু আব্দে শামস বাবার এই কথায় সহযোগিতা করল না, কিন্তু হাশেম সেটা সহযোগিতা করেছে, যার কারণে পরবর্তীতে মৃত্যুর আগে কাবার চাবি বড় ছেলের হাতে না দিয়ে দিলেন কার হাতে? ছোট্ট ছেলের হাতে। এই যে একটি দুশ্মনী শুরু হয়ে গেল। আব্দে শামসের ছেলে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে হচ্ছে মুআবিয়া, আমিরে মুআবিয়ার ছেলের নাম হচ্ছে ইয়াজিদ। এদিকে হাশিম, তার ছেলে হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হচ্ছে আবু তালিব, আবু তালিবের ছেলের নাম হচ্ছে কি? হযরত আলী, হযরত আলীর ছেলের নাম হচ্ছে ইমাম হাসান আর হুসাইন। এই কোন কিতাবে লেখে পূর্বের সেই পারিবারিক সেই কোন্দল কারবালার ময়দানে তা চূড়ান্ত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। কিন্তু আপনার বলেন তো, এই যে কারবালার ময়দানে যে হৃদয় বিদারক ঘটনা ঘটে, ইমাম হুসাইন সপরিবারে
তাদের সপরিবারে শাহাদাত বরণ করলেন। এতে কি কোনো মানুষের মন থেকে, কোনো ইমানদারদের মন থেকে তাদের ভালোবাসাকে একটু কমেছে? বরং ভালোবাসা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে আহলে বাইত ছাড়া তারা আর কিছু বুঝে না। কিন্তু এজিদ এত নিন্দিত হয়ে গেল, ঘৃণ্যতম হয়ে গেল, নিকৃষ্ট প্রমাণিত হলো যে কেউই এজিদ নামও রাখতে চায় না, এজিদের প্রতি ঘৃণা আর লানত করতে থাকে। প্রিয় ভাইয়ের আমার, সর্বশেষ কথা হচ্ছে, আগামী জুমা তো আমরা এ নিয়ে আলোচনা করব, তবে কারবালার এই শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আহলে বাইতদেরকে কি ভালোবাসতে হবে না ঘৃণা করতে হবে? আর এজিদ বাহিনী এবং এজিদকে সবসময় লানত করতে হবে এবং তাদেরকে ঘৃণা করতে হবে। আপনারা কেন ভালোবাসবেন, কেন তাকে ঘৃণা করবেন, আর তাকে কেন ভালোবাসবেন? এর মূল কারণটা আমাদেরকে জানতে হবে। সেটার কারণ হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছেন ইসলামী রাষ্ট্রের যিনি নেতৃত্ব দিবেন, সেই নেতা নেতৃত্ব জায়গায় এমন এক লোক বসবে যেই জায়গায় রাসূলুল্লাহ বসেছেন, যেই জায়গায় আবু বকর বসেছেন, যেই জায়গায় ওমর বসেছেন, যেই জায়গায় উসমান আলী বসেছেন, ওই জায়গায় ওই রকম মানের লোক সেখানে বসা লাগবে, ঠিক কিনা বলেন? আর আরেকটু ব্যাপার হচ্ছে, সবচেয়ে মর্যাদা হচ্ছে রাসূলের বেশি, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবিঈদের, তারপরে তাবিঈনদের, তারপরে পরের যুগের মানুষের মর্যাদা, ঠিক কিনা বলেন? যদি সাহাবীরা বেঁচে থাকে তাইলে তারাই সবচেয়ে বেশি সম্মানিত। এরপরে যদি সাহাবী কেউ না থাকে, তবে তাবিঈন মধ্যে যারা তাবিঈ থাকে তাদের মর্যাদা বেশি থাকবে। এই মর্যাদার দিক থেকেও ইমাম হুসাইন দেখলেন যে আমরা তো বেঁচে আছি, ইমাম হুসাইন তিনিও তো আল্লাহর নবীর কি সাহাবী, তারপরে আপনার আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, এত বড় বড় সাহাবায়ে কেরাম থাকতে আরেকজন অযোগ্য যিনি নারী পিপাসু এবং দুনিয়া লোভী, অর্থ পিপাসু, এই লোকটা আমাদের চোখের সামনে আমাদের ইসলামের নেতৃত্ব দিবে, এটা কখনো হতে পারে? অতএব প্রিয় ভাইরা আমার, আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে অবশ্যই কখনোই অন্যায়ের কাছে আমরা কখনো মাথাকে নত করব না, আমরা প্রতিবাদী কণ্ঠ হব। কারণ এই প্রতিবাদ করতে গিয়ে আহলে বাইত ইমাম হুসাইন এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, দরকার হলে পৃথিবী থেকে চলে যাবে, ইমাম হুসাইন তার পরিবারের রক্তকে মিশিয়ে দিবে, দরকার হলে তা জমিনের মাঝে ঝরাবে, তারপরও অন্যায়কে কখনো বাস্তবায়িত হতে দেব। আল্লাহ পাক আমাদের সকলকে ইমাম হুসাইনের ভালোবাসা, এজিদ বাহিনীর প্রতি আমাদের ঘৃণ্যতম একটি ধারণা চলে আসুক। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেক, আমিন সুম্মা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।